नदिया के तृणमूल की महिला कार्यकर्ताओं ने नामित प्रत्याशी को पुष्पहार से सम्मानित कर जीत की ललकार दी। नदिया नामित प्रत्याशी को पुष्पहार से सम्मानित कर मैदान में कूद पड़ी तृणमूल की महिला कार्यकर्ताएं। बृहस्पतिवार सुबह नदिया के शांतिपुर विधानसभा क्षेत्र के तृणमूल प्रत्याशी बृजकिशोर गोस्वामी के आवास पर पहुंची। शांतिपुर के 6 क्षेत्रों की महिला कार्यकर्ताएं नेतृत्व में थी। शांतिपुर ब्लॉक की तृणमूल सभा नेत्री साधना बसाक, लगभग 50 महिला कार्यकर्ताओं ने प्राचीन सिद्ध पुरुष विजय कृष्ण गोस्वामी के पुत्र और तृणमूल प्रत्याशी बृजकिशोर गोस्वामी के चरण स्पर्श कर जीत का संकल्प लिया। अब शुरू हुई लड़ाई, जीत बस समय की बात। मुख्यमंत्री ममता बनर्जी को ये सीट भेंट करेंगी, ऐसा दावा किया शांतिपुर की तृणमूल सभा नेत्री साधना बसाक ने। रिपोर्ट पृथ्वीराज मैत्र, नदिया, पश्चिम बंगाल। আপনার বাড়িতে মহিলা তৃণমূল কংগ্রেসের যারা নেত্রী রয়েছেন, পাশাপাশি যারা কর্মী আছে তাই এসছে, আপনাকে সংবর্ধনা দিল। সামনে তো বিধানসভা নির্বাচন, আপনি জয়যুক্ত লক্ষ্যে পৌঁছাচ্ছেন, এখন থেকে কি কি কর্মসূচি নিচ্ছেন? দেখুন, এবারে আমাদের টোটাল কর্মসূচিটাই গত পরশুদিন প্রার্থী ডিক্লেয়ার হয়েছে। আমরা গতকালকে সরকারি কাজে কলকাতায় গেছি। আজ থেকে আমাদের প্রচার চলবে, আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। মহিলা তৃণমূল কংগ্রেস ব্লকে এবং শহরে খুব শক্তিশালী আমাদের। সেই জন্য এবারের আপনি যে প্রকল্পগুলো দিদি ঘোষণা করেছেন তার মধ্যে দেখবেন ব্যাপকভাবে মহিলারা উপকৃত হচ্ছে। সেই হিসাবে আমি বলতে পারি যে খুব ভালো ফলাফল আমাদের এবারে হবে এবং আমার প্রচারের একটা বড় অংশ জুড়ে মহিলা তৃণমূল কংগ্রেস থাকে, শহরে এবং গ্রামে। তাহলে কি শুধু জয়ের জন্য সময়ের অপেক্ষা? দেখুন, এখনও তো ভারতীয় জনতা পার্টি প্রার্থী ঘোষণা করেনি। আমি তো জিতবো বলেই মনে করি এবং সর্বোপরি আমার মাথার উপর আশীর্বাদ আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা। আপনি কিন্তু একজন সভানেত্রী, সেখান থেকে দাঁড়িয়ে আজকে ডক্টর ব্রজকিশোর গোস্বামীর বাড়িতে এসেছেন এবং তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানিয়েছেন। নির্বাচনকে নিরিখে আপনাদের আগামী দিনে কি লক্ষ্যটা রয়েছে? আমাদের লক্ষ্য তো মানে জয়কারী হবে, তাছাড়া এটাই আমরা জানি। আগে বলতে আমরা আশাবাদী, কিন্তু আমরা আশাবাদী না। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী যেভাবে আমাদের হ্যান্ডস করে দিয়েছে, মাদার যেমন আমাদের ব্লক সভাপতি রয়েছে, এদিকে টাউনে বৃন্দাবনদা রয়েছে, যুবর আছে, মহিলা তৃণমূল কংগ্রেস রয়েছে, মানে অঞ্চল কমিটি গঠন হয়ে গেছে। সেই হিসাবে আমাদের তো প্রচুরভাবে আমরা আশাবাদী। আপনারা তো এলাকা উন্নয়নের পাঁচালী নিয়ে পৌঁছে গিয়েছিলেন, মানুষের সাড়া পেয়েছিলেন? অবশ্যই সাড়া পেয়েছি। তার ফলস্বরূপ কি বিধানসভা নির্বাচনে পড়বে? হ্যাঁ, অবশ্যই পড়বে। জয়ের জন্য কতটা আশাবাদী আপনারা? জয়ের জন্য আমরা পুরোপুরি আশাবাদী। আচ্ছা, বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে আপনারা কি নতুনটা চমক দিতে পারবেন মহিলা তৃণমূলের পক্ষ থেকে? অবশ্যই চমক আসবে, সেটা 4 তারিখেই ফল প্রকাশ হবে, তখন দেখা যাবে।